আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা এই ভিডিওতে বহুপদীর আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। এই রিলেটেড একটি ম্যাথ আমরা সমাধান করেছি পূর্বের ভিডিওতে। ওই ক্লাসটি যারা দেখেছে বা পর্বটি যারা দেখেছে তাদের কাছে এটা খুবই সহজ হবে। ওইটাতে ছিল দ্বিগুণ, এটাতে হচ্ছে ৩ গুণ। জাস্ট এইটুকুই পার্থক্য। আচ্ছা, একটু পড়ি এখানে। এর একটি মূল, এই সমীকরণের একটি মূল, এই সমীকরণের একটি মূলের ৩ গুণ। তার মানে আপনাকে যে কাজটা করতে হবে, এই সমীকরণের মূলটাকে ধরে নিতে হবে। আমরা যে এরকম বলি না যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে প্রস্থকে x ধরবো, দৈর্ঘ্য হয়ে যাবে 2x। প্রস্থ যদি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার 3 গুণ যদি হয়, তার মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য হবে তার 3 গুণ। তার মানে বলছে এর একটি মূল এত সমীকরণের একটি মূলের 3 গুণ। তার মানে এর যা মূল হবে তার 3 গুণ হবে এর মূল। আচ্ছা, এখানে সমীকরণ দুইটা আগে লিখি। এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস থ্রি সমান জিরো, এটা হচ্ছে 1 নং। আর সি এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এ সমান জিরো, এটা হচ্ছে 2 নং। তাহলে প্রশ্ন অনুযায়ী 2 নং সমীকরণের মূল আলফা। তাহলে অতএব 1 নং সমীকরণের মূল 3 আলফা। তাহলে অতএব 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ যথাক্রমে 1 নং সমীকরণ কি 3 আলফা ও 2 নং সমীকরণ হচ্ছে আলফা দ্বারা সিদ্ধ হবে। আমরা তো জানি এটা, তাই না? যে যার মূল, যেমন এইটা 2 নং সমীকরণের মূল আলফা, তার মানে আলফা দিয়ে ওই 2 নং সমীকরণটাকে সিদ্ধ করা যায়। 1 নং সমীকরণের মূল 3 আলফা। আচ্ছা, আলফা 3 আলফা কই থেকে পাইছি? ওই যে শর্ত দিয়েছে ওই শর্ত থেকে পেয়েছি। এখন আমরা এই মূলগুলো দিয়ে সিদ্ধ করে ফেলবো। তাহলে আমরা প্রথমত যদি দেখি এই যে 2 নং সমীকরণে, তাহলে 2 নং সমীকরণে আমরা 2 নং সমীকরণে আমরা আলফা বসাবো। ঠিক আছে? আর 1 নং সমীকরণে আমরা কি বসাবো? 3 আলফা বসাবো। ওকে? তাহলে 1 নং সমীকরণে আমরা 3 আলফা বসাচ্ছি ফার্স্ট। তাহলে x এর জায়গায় 3 আলফা। x এর জায়গায় কি? 3 আলফা, তারপরে অল স্কয়ার 2b, x এর জায়গায় কি? 3 আলফা প্লাস c সমান 0। এটাকে একটু ক্যালকুলেশন করব। a 3 স্কয়ার মানে হচ্ছে 9, আলফা স্কয়ার মানে আলফা স্কয়ার প্লাস 6b আলফা প্লাস c সমান 0। এটাকে আরো একটু মডিফাই করলে 9a আলফা স্কয়ার প্লাস 6b আলফা প্লাস c সমান 0। আচ্ছা, এটা কি দেওয়া যায়? 3 নং সমীকরণ। যেহেতু 1 এবং 2 কমপ্লিট আছে, তার মানে এটাকে বলা যায় 3 নং সমীকরণ। ঠিক আছে? আরেকটা কি হবে? আলফা দ্বারা সিদ্ধ হবে। তাহলে আলফা দ্বারা সিদ্ধ করে দিলে কাকে এখানেই লিখবো, হ্যাঁ? তাহলে আলফা দ্বারা সিদ্ধ করব কোনটাকে? 2 নং সমীকরণকে আলফা দ্বারা সিদ্ধ করব। তার মানে সি আলফা স্কয়ার 2b আলফা, এখানে এ আছে। এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। আমরা পূর্বের ম্যাথে শিখেছিলাম যে এই রকম দুইটা সমীকরণ বের করে আমরা জাস্ট বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করব, তাহলে এই অ্যান্সার গুলো মিলে যাবে। তাহলে এখন এই দুটাকে আমরা বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করব। এই দুটাকে আমরা কি করব? বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করব। তাহলে বজ্রগুণন এই দুটাকে আমি একটু উপরে লিখে নিই। 9a আলফা স্কয়ার প্লাস 6b আলফা প্লাস c সমান 0। এটা হচ্ছে আমাদের 3 নং। আর সি আলফা স্কয়ার প্লাস 2b আলফা প্লাস a সমান 0, এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। ওকে, এটিকে মুছে দিই। তাহলে এখানে প্রথমত আলফা স্কয়ার, তারপরে হচ্ছে আলফা, তারপরে হচ্ছে 1। মনে আছে এগুলো? মনে আছে তো, তাই না? যেহেতু আলফা স্কয়ারে আছে এখানে আলফা, এখানে 1। পূর্বের যে 10 নম্বর ম্যাথটি ছিল ওইটাতে ডিটেলস এগুলো কথা বলছি, আর বজ্রগুণন পদ্ধতির। এখানে একটু বাংলা কথাটা লিখে নিব যে 3 ও 4 নংয়ে বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। এখন প্রসেসিং কি ছিল? যখন আলফা স্কয়ারে কাজ করব এটা থাকবে না, এভাবে গুণ হবে। কিভাবে? প্রথমত এই পাশ দিয়ে, তারপরে এই পাশ দিয়ে গুণ হবে।
তাহলে গুণ করব 6b দিয়ে a কে গুণ করব, তার মানে 6ab। এই পাশে গুণ করব 2bc, 2bc, আর এখানে মাইনাস চলে আসবে, তাই না? মাঝেরটা এখন বন্ধ রেখে দেব, গুণ করব একই প্রসেসে। তাহলে মাঝেরটা যদি না থাকে তাহলে থাকবে 9a, 9 এর সাথে a গুণ করব 9a স্কোয়ার, 9 এর সাথে a গুণ করলে a স্কোয়ার, মাইনাস সির সাথে সি গুণ করব সি স্কোয়ার। ঠিক আছে, এখন 1 এর কাজ যখন করব তখন ধ্রুবক পদটা ঢেকে রাখবো। গুণের প্রসেস প্রথমে এই পাশ দিয়ে তারপরে এই পাশ দিয়ে একইভাবেই গুণ করব। এখন তাহলে এটাকে ঢেকে রাখলে 9 এর সাথে 2b গুণ করব, তার মানে 18ab, 18ab মাইনাস এপাশে গুণ করব 6b এর সাথে c গুণ করব, 6b এর সাথে c, তার মানে 6bc। এই হচ্ছে গুণ। ঠিক আছে, তার মানে পূর্ব আর গুণন বা বজ্র গুণন পদ্ধতি আপনাকে খুবই ভালোভাবে শিখতে হবে। যদি আপনি এই আর গুণন বা বজ্র গুণন পদ্ধতি যদি আপনি না পারেন, সেই ক্ষেত্রে আপনাকে যেভাবে কোনো উপায়ে হোক এটা শিখতে হবে, কারণ প্রত্যেকটা প্রায় ম্যাথেই কিন্তু এই আর গুণন বা বজ্র গুণন পদ্ধতি চলে আসে। আপনাকে বুঝতে হবে যে কোনটার পরে কি a1 b1 c1 a2 b2 c2, এইভাবে মনে রাখার দরকার নেই, আপনি সহজ এভাবে মনে রাখেন। ঠিক আছে, কোনটার পরে কোনটা গুণ করতেছেন, প্রত্যেকবারই গুণের সিস্টেম হচ্ছে এইভাবেই, প্রত্যেকবারই গুণের সিস্টেম হচ্ছে এইভাবেই, সামনে মাঝে মাইনাস, সূত্রের মাইনাস। ওকে, আর মাঝেরটাতে যখন করবে একটা মাইনাস এক্সট্রা নিয়ে নেব সামনে। মূলত এটা হচ্ছে ব্যতিক্রম ছিল, তো উল্টো ছিল, যার কারণে আসলে মাইনাস নেওয়া হয়। এটা আমরা যখন সূত্র ব্যাখ্যা করেছি তখন এটা বলেছি। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, প্রথম ও দ্বিতীয় হতে, ঠিক আছে, প্রথম ও দ্বিতীয় হতে আলফার মান বের করে রাখবো। তাহলে আলফা স্কোয়ার ডিভাইডেড কি আছে 6ab মাইনাস 2bc সমান আলফা বাই, এটাকে চেঞ্জ করে দিচ্ছি, সি স্কোয়ার মাইনাস 9a স্কোয়ার লিখছি, মাইনাস দিয়ে চেঞ্জ করে ফেলছি, কেটে দিয়ে আলফা। তাহলে আলফা সমান দাঁড়ালো, এই 6ab নিচে আছে, ওই পাশে গিয়ে গুণ হবে, তারপরে উপরে চলে যাবে 6ab মাইনাস 2bc, আর নিচে যা আছে সেটাই লিখে রাখি। এখন দ্বিতীয় ও তৃতীয় হতে, দ্বিতীয় ও তৃতীয় হতে একইভাবে আলফা বের করে রাখবো। আলফা বাই কি আছে, এটাকে একবারে চেঞ্জ করে দিই, সি স্কোয়ার মাইনাস 9a স্কোয়ার সমান উপরে 1 নিচে হচ্ছে 18ab মাইনাস 6bc। তাহলে আলফা এটা উপরে চলে যাবে, সি স্কোয়ার মাইনাস 9a স্কোয়ার ডিভাইডেড 18ab মাইনাস 6bc। দুটোই যেহেতু আলফা, এখন আমরা আলফা দুটোকে সমান লিখতে পারবো। এগুলো কি সমীকরণ দেব, এগুলো কি সমীকরণ দেব, তাহলে এটা হবে 5 নম্বর, এটা হবে 6 নম্বর। তাহলে অতএব 5 ও 6 হতে, 5 ও 6 হতে। ঠিক আছে, আচ্ছা এখানে করি, সমস্যা নাই, এটা সমান এটা লেখা যাবে, দুটোই আলফা, তার মানে 6ab মাইনাস 2bc ডিভাইডেড সি স্কোয়ার মাইনাস 9a স্কোয়ার সমান সি স্কোয়ার মাইনাস 9a স্কোয়ার ডিভাইডেড 18ab মাইনাস 6bc। এখন আমরা নেক্সট লাইনে আর গুণন করে দেব একই জিনিস, তার মানে এটা হচ্ছে দুইটা অল স্কোয়ার দিয়ে দিচ্ছি যেহেতু একটাই, আর এই পাশে এক না, এই জন্য আলাদা আলাদা করে লিখি 18ab মাইনাস 6bc ইন্টু 6ab মাইনাস হচ্ছে আপনার 2bc। ঠিক আছে, এটাকে দেখেন তো এভাবে লেখা যায় কিনা, সি স্কোয়ার মাইনাস 3a তার উপরে অল স্কোয়ার দিয়ে তার উপরে অল স্কোয়ার লেখা যায়, এটাকে এভাবে লেখা যায় তো, তাই না? মানে 3a অল স্কোয়ার মানে 9a স্কোয়ার, আর এই জায়গা থেকে কমন নেন 6b কমন নেন, তাহলে 6b কমন গেলে এখানে থাকবে 3a মাইনাস c, এখান থেকে কমন নেন 2b, সবগুলো গুণ অবস্থায় আছে কিন্তু ওই পাশে, মাইন্ড ইট। 2b কমন নিলে এখানে থাকবে 3a মাইনাস c। এর আগের ম্যাথটাতেও আপনি এইভাবে এই জায়গায় কমন নিয়ে নেবেন। হ্যাঁ, আগের ম্যাথটাতে যে কাজটা আমি করেছিলাম, যে এইভাবে যখন এই লাইনটা যখন এসেছে তখন আমি গুণ করেছিলাম, এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে গুণ করার পরে গিয়ে কমন নিছি। কিন্তু
এখানে ওই ম্যাথে কিন্তু এভাবে কমন নেওয়া যাবে। এভাবে কমন নিলে একটু সহজ হয় আরকি। জাস্ট একটু সহজ হবে। চেষ্টা করবেন আগের ম্যাথটাতেও এইভাবে কমন নিবেন আপনি। ওখানে 2a প্লাস c মেবি আসে। 2a প্লাস c, 2a মাইনাস c যেটাই হোক ঐরকম কিছু আসে কমন নেওয়ার পরে। আর এখানে 3a মাইনাস c, 3a মাইনাস c চলে আসছে। ওখানে হচ্ছে আপনার c সমান 2a মেবি ছিল। এরকম ছিল। c সমান 2a হোল স্কয়ার ছিল। যাই হোক কমন নেওয়ার পরে এই ফরম্যাট চলে আসবে। এরকম ফরম্যাট c 2a মাইনাস c, 2a মাইনাস c এরকম ফরম্যাট চলে আসবে। আর গুণ করে দিয়ে আবার কমন নিলে একটু ঝামেলা হয়েছিল। কিন্তু তারপরেও যে যেভাবে পারে কোনো সমস্যা নাই। আচ্ছা, এই জায়গায় আপনি দেখেন, এই জায়গায় কি করবেন এখন? এটাকে c প্লাস 3a, c মাইনাস 3a বলা যায়। a প্লাস b ইন্টু a মাইনাস b। কিন্তু উপরে যে অল স্কোয়ার তার মানে দুটোর উপরে স্কোয়ার থাকবে। মাঝেরটার জন্য অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের জন্য a প্লাস b ইন্টু a মাইনাস b, মাঝে a প্লাস b ইন্টু a মাইনাস b। কিন্তু উপরে যে স্কোয়ার তার মানে a প্লাস বির উপরে স্কোয়ার, a মাইনাস বির উপরেও স্কোয়ার। এখানে দেখেন গুণ করেন 12b স্কোয়ার, আর এটাকে লেখা যাবে 3a মাইনাস c অল স্কোয়ার। একটা দুইটা তার মানে অল স্কোয়ার। ওকে, আমরা কিন্তু ফিনিশিং এর কাছাকাছি চলে আসছি। আমরা এখন ফিনিশিং করে ফেলবো এটাকে। একটা বিষয় খেয়াল করেন, এখানে আছে আপনার c প্লাস 3a অল স্কোয়ার ইন্টু c মাইনাস 3a অল স্কোয়ার, 12b স্কোয়ার। এইটা যে কথা c মাইনাস 3a অল স্কোয়ার একই কথায়। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে 2 মাইনাস 3 অল স্কোয়ার যে কথা 3 মাইনাস 2 অল স্কোয়ার একই কথায়। a মাইনাস b অল স্কোয়ার যে কথা b মাইনাস a অল স্কোয়ার একই কথা। ঠিক আছে বিষয়টা? তার মানে c মাইনাস 3a অল স্কোয়ার যে কথা 3a মাইনাস c অল স্কোয়ার একই কথায়। কেন আনছি এটা? এই পাশে আমাদের c প্লাস 3a, c মাইনাস 3a, এই জন্য এই পাশেও c মাইনাস 3a তে কনভার্ট করে ফেলছি। এখন সবগুলোকে এক পাশে নিব। c প্লাস 3a অল স্কোয়ার, c মাইনাস 3a অল স্কোয়ার, এই পাশে আনেন মাইনাস 12b স্কোয়ার, c মাইনাস 3a অল স্কোয়ার সমান 0। এখন এই দুইটা থেকে এই একটা পদ, এই একটা পদ মনে করেন এখানে, তাহলে এই দুইটা থেকে c মাইনাস 3a অল স্কোয়ার কমন যাবে। কমন গেলে থাকবে এখানে এটা c প্লাস 3a অল স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে আপনার 12b স্কোয়ার মাইনাস 12b স্কোয়ার সমান 0। c মাইনাস 3a অল স্কোয়ার কমন নিলে এটাই থাকবে, আপনাকে এগুলো বুঝতে হবে। এখন এটার সমান একবার 0 লেখেন, আবার এটার সমান একবার 0 লেখেন। ঠিক আছে, এখন বর্গমূল করেন, রুট মানে স্কোয়ার রুট করেন দুই পাশে, সাইড নোট দিয়ে দিবেন। তাহলে এই স্কোয়ার এবং স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে c সমান 3a সমান 0, c সমান 3a। আর এখানে c প্লাস 3a অল স্কোয়ার সমান এইটাকে ওই পাশে দিয়ে দেন, প্লাস হয়ে যাবে 12b স্কোয়ার। এটাই চাইছে। ঠিক আছে, 12b স্কোয়ার সমান c প্লাস 3a অল স্কোয়ার। আবার অনেকেই বলবে স্যার এই পাশে তো 12b স্কোয়ার আছে, এই পাশে আছে c প্লাস 3a অল স্কোয়ার। এরকম প্রশ্ন আসে মাঝে মাঝে যে স্যার এখানে বাম পাশে 12b স্কোয়ার আছে, তাহলে আপনি ডান পাশে কেন 12b স্কোয়ার দিয়েছেন? আসলে এখানে প্রশ্ন করারই কথা। তো যাই হোক, এটা এইভাবেই সমাধান হবে। হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ম্যাথ নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।